ছোঁয়া দিয়ে পাক হবে, আল্লাহ কুদরত দিয়ে পাক করবেন। 2 দিন খাবে, 6 দিন পানি পান করবে 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কুদরতি হাত দিয়ে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব। ঠোঁট, আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায়া পান করায় দিবে। আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন হবে এই দৃশ্য। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিও আল্লাহ পান করাবে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, কিছু মা বোন গ্রামে আছে, বাংলাদেশে পাওয়া যায়, ওদের পাক করতে মশলা শসল্লা লাগে না, ওদের হাতের ভিতরে যশ আছে, খালি লারা দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকে তা আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? ওই পানির ভিতরে কুদরতের যশ কিরকম আসবে, যেটা আল্লাহ পান করায়। শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, খানা খাওয়ায় বাগায় দিবে না, আল্লাহ খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাপড় পরাবে আল্লাহ, এমন কাপড় সপ্তাহে একবার পরাবে, সারা জান্নাতে খুঁজা কোথাও ওই মডেল পাওয়া যাবে না, ওই ব্র্যান্ড পাওয়া যাবে না। এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পরায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার মন বলে তাখায়ুল, সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তাহলে একজনের গিফট জান্নাতে নিতে যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে লেখা থাকবে নিচে, তুমি এই রূপ পছন্দ করলে আমরা স্থানান্তর হইতে পারি। মা বোন ভিন্ন, পুরুষ ভিন্ন, পছন্দ হবে, রূপ চেঞ্জ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একটা আরেকটারে চিনবে কে? কে কাঠটা লয়া চলে যাবে? তো আল্লাহ এই জন্য দুনিয়াতে শেয়ার হিট আর ব্লুটুথ দিচ্ছেন, ওই দিকে চেঞ্জ হবে, সবই আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, সবই এর কাছে চলে যাবে, বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে, কেমন মজা। যুবক ভাবে এটা তো বলতেছেন, আসলটা তো বলেন না, ডিস্কো ফিস্কো তো বলেন না। আরে জান্নাতে ডিস্কো আছে, ডিস্কো, পবিত্র ডিস্কো। জান্নাতি বসে থাকবে, 120 ফিট লম্বা হব আমরা ইনশাআল্লাহ। 10টা শারীরিক গুণ হবে, কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ সাউতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সব আমরা সিঙ্গার হব, দুনিয়ার সিঙ্গার। আর কি যুবক, সব দুনিয়ার সিঙ্গার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। দুনিয়ার এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, হ্যাঁ, এটা আর ওইটা না, না, সৌতি দাউদ, মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কি দিবে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো। একদিন বসা থাকবে ট্যাক লাগায়া, 2জন পায়ের কাছে, 2জন মাথার কাছে খেদমত করতে থাকবে। জান্নাতের হুরেরা, দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে। ওইখানে মনে উঠতে দেরি, সাপ্লাই হইতে দেরি হবে না। ওই 4 জনে জানা ফেলবে মনে মনে কি ভাবতেছিলাম। তো 2জন পায়ে মারবে আর 2জন কাঁধে হাত দিয়ে টাচ করবে, ছোঁয়া দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ আর গান, নাচ দেখবি,
তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে, আর যখন নুপুরের ভিতরে, ঘুংরু বলে নুপুরের ভিতরে যখন আওয়াজ দিবে, পুরো জান্নাত কাঁপা উঠবে, আর প্রত্যেক ঝংকারের সাথে 1-1 লক্ষ আলো বাতি হবে। 4 জনে কয় পাও? 8 লক্ষ কালার প্রত্যেক ঝংকারে বাইর হবে। 8 লক্ষ কালার, এক কালার আরেক কালারের সাথে মিল থাকবে না। দুটা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, আরেকটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর গান শোনাবে আর নাচ দেখাবে। তুমি যুবক হারায়া যাবে। 40 বছর পরে খোঁচা দিয়া তোমারে সজাগ করব, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না। চল কামরায় তোকে দেখবি ডিস্কো। 40 বছরে এক কালার রিপিট হবে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, গান শুনবে? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। স্টেজ লাগাবে, প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেশতাদেরকে। ফেরেশতারা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? লাম তাসমাইল খালাইকু ক্বাবলু, এর পূর্বে কোনদিন সৃষ্টি মনে হয় এরকম আওয়াজ শুনে নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও? তারপরে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। সব রাখা আছে, কি চাও সব রাখা। একদিন 70 বার কাপড় চেঞ্জ করে। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। 70 কোন দর্জি নাই, কাপড় কোন দর্জি শিলাবে না, কুদরত দিয়া গাছে হবে। গাছে পড়ছে, কালার চেঞ্জ মনে হয় ভালো লাগে না, যেমন কালার মনে আসছে। এটা খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ। খোলারও কষ্ট দিবে না, পড়াও কষ্ট দিবে না। এই বুড়া করে জিজ্ঞাসা করেন, বাড়িতে যায় জুব্বা খুলতে কষ্ট হয় না? নাতি করে ডাকে, একটু খুলা দেস না, গ্রামে ভিজা গেছে। হুজুর গো বয়ান শুনা পুরা বুঝা গেছি, গঞ্জিটা খোলে না, হাতের ব্যথায় খুলতে পারি না, একটু খুলা দে। তো ওরা টাইনা মাইনা খোলে, ঠিক না? আল্লাহ খোলাবেও নিজে, পড়াবেও নিজে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। ডেলি 70 বার চেঞ্জ করে। কয়বার? হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। খাবে আর ডেট দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, চিরদিন যুবক থাকবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বুড়া কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে আর কোনোদিন মরবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। পেশাব নাই, পায়খানা নাই, খাবে আর ডেকুর দিবে। হায় হায়, সৈকতে আড্ডা হবে, এলাকা ভিত্তিক আড্ডা। শিবগঞ্জ ওয়ালারা, নরসিংদী ওয়ালারা সৈকতে যে আড্ডায় বসবে, আড্ডায় নদীর থেকে মাছ আইসা বলবে খাবি? কেমনে খাবি? পরিচয় দিবে, কোথায় লালিত পালিত। হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভাঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে। রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি।
যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম ছক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম কইলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাস হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে সা হই পাস আ উমুকরাউ কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাট জবাহ করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদী থেকে লয়ে আইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথা সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাট ছেড়া দিত, ওটা সবাই খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়তে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরমই তো ছিল। কি সত্য তো? এরমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বেরিয়ে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে। আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না, পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না, ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো, কোনো কিছুই না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল
ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায় আমার জাতি জানে না কে ডাকে, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় তো সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে এসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না, না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে, কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় 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 চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা। কোরআন শুধু বলে না মা তাশতাহি, মনে যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটুকুন পাঠাবে, উপটুকুন। একদিনের উপটুকুনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটুকুন নিয়া আর বলবে এটা ফজরের উপটুকুন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না?
চাই পাক্কা ওয়াদা? হ্যাঁ বাস। যদি চাই মনের ঠিকা না মুখের ঠিকা? মুখের ঠিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানীতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের ঠিকা জান্নাত চান না মনের ঠিক ঠোঁটের ঠিকা চান? চান? হ্যাঁ পাক্কা? হ্যাঁ তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায় শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, দুই তিনটা কাজ করতে হবে। পারবো? আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কারণ ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এখানে কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না আসে না? হ্যাঁ আসে না আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন, আল্লাহ মনে প্রশ্ন মেনা নিছেন, তো আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব। আতিউর রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহর রাসূলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে, ওই মাসেই আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহর রাসূলকে মেনে নাও, আল্লাহর রাসূলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইলো রাসূলের স্টাইলে চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই, জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হবে, রাসূলের গোলাম হয়। আল্লাহর রাসূল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রাসূলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সিজদা করতে দেরি করেন নাই, লম্বা সিজদা। আমি বলি সিজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিবেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুইটা ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব। পাক্কা ওয়াদা? কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1400 বছর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না 1445, 1400
আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। তাইলে 1435 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রাসূলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রাসূল তো নাই, তার থেকে আদর্শ শিখবো, তো কোরআন আমাকে বলে আতিউ উলুল আমরি মিনকুম, আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায়। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে নাই, সবাই সয়ে গেছে। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে ছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল। এতটুকু ভালোবাসা। আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন। কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনদিন ছাড়বো না? পাক্কা ওয়াদা, 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইদা সালুহাত সালুহা সাতিরুল আমাল, নামাজ ওকে। আল্লাহ বলে দিয়েছেন জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। শুধু নবীজির কারণে দিয়েছেন, চোখের পানির কারণে দিয়েছেন। হায় হায়, ওই নবী, সময় নেই আমার কাছে, নাইলে যদি উনওয়ান হতো শানে রাসালাত বা সিরাতুন নবী, তাহলে শোনাইতাম। ওই নবী যে আরো সে যে আমাদেরকে বলে নাই, যুবক আজকে তুমি ভুলে গেছো ওই নবীকে যে আরো সে যে বলে নাই। মুসা আলাইহিস সালাম তো আরশের দূরের কথা, জমিনে আল্লাহ তাজাল্লি দিবেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। আমাদের নবী আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যে উম্মত বলেন না, উম্মত আত্তাহিয়াতের ভিতরে আছে আলা ইবাদিল্লাহিস সালিহিন যে আমরা পড়ি, এটা নবীজি উম্মতকে স্মরণ করে বলছে যে আমাকে সালাম তো দিলেন, আমার উম্মতকে কেন ভুলে গেলেন? আমার উম্মত ভুলি তো ভুলি কি করে? আমার তাখাইয়ুল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানেও উম্মত। তো বলছে এইখানে উম্মত না আসলে আর আসবে কোথায়? এই টেবিলে উম্মত না উঠলে আর উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব আর কখন? এই সুযোগ পাবো তো পাবো আর কখন? কাউকে চাই নাই, উম্মত চাই, উম্মত। আল্লাহ বলে দিয়েছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে লজ্জিত করব না। এই জন্যই পাওয়া যায় 1.5 লক্ষ নবী, 312 জন রাসূল, 3 জন কিতাবধারী রাসূল, 4 জন উলুল আজমি মিনার রাসূল কিয়ামতের মাঠে উঠবে। কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা, মা বাবা তো দূরের কথা, কাউকে চাবে না, শুধু চাবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে, উঠাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তোমাকে দেখা যায়, উম্মত তো দেখা যায় না। উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো ওঠেই নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত এখনো ওঠে নাই। প্রত্যেকে কই দেখবেন? বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে কইলা দেই, আল্লাহর রাসূল এইটাও জিজ্ঞাসা করবে আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়ে কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? তো বলবে উম্মত ওঠেই নাই।
কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি, আর আল্লাহ বলতে থাকবে সালতুতা শাফিতু শাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এতটি হুর পাবে, আমরা কি পাবো? ঠিক না? নাম বললাম না, আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে, কোন মার্কা প্রশ্ন আর কি। নাম তো রইলাম না, জান্নাতের রানী বানায় দিবে, রানী ফুলদের চেয়ে 1,00,000 গুণ রূপ বেশি দিবে। কত? 1,00,000 গুণ রূপ বেশি দিবে ফুলদের চেয়ে, রানী বানায় দিবে। পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে। কেননা মা বোনদের জন্মগত দুইটা জিনিস আছে ভিতরে, একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা সাজাইতে ভালোবাসে। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না, মাটির ছিল, ঠিক না? নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল, এটাকে কি বলে, পিঠাটা একটু উঁচা ছিল, ঠিক না? পীড়া পীড়া, ঠিক না? সপ্তাহে 2 বারও এটাকে কি করতো, লেপতো, আবার এটার ভিতরে আঁকতো, ঠিক না? মহিলাদের দুটা জন্মগত স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘর সাজাইতে। আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, বলবে বান্দি আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যেদিন তুই সিগন্যাল দিবি ওই দিন পুরুষরে পাঠাবো। 500 বছর নিজেকে সাজাবে, ঘর সাজাবে, আল্লাহ সাজায় রাখছে। এই উম্মতকে তো আল্লাহ জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখে দিয়েছে আমাদের জন্য। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাতা বিয়াদি, তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলম নিজের হাত দিয়া বানাইছেন। আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। খালাকা জান্নাত আদম বিয়াদি, আদম জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছেন। মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। আল্লাহ রসুল তো বলে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, আরে ইমাম তো মাতৃ কোলে দিয়েই পাঠাইছেন, নাইলে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি করে? নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এখন বাকি রইল সাল্লাত খামসাহা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, শরীআম জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত্য হলো আর শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ রাসূল বলে ফালে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা হতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, জানেন কে? পুরুষ জগতে একজন, আর মহিলা জগতে আমাদের দেশের গরিব থেকে গরিব, হায় হায় হায়, গরিব থেকে গরিব মহিলা। ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে চাই, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তাহলে রাসূল কেন বলতো ওয়ালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় ঢুকো। আমি তো মা বোনদেরকে বলবো 2টা কাজ করার জন্য। যদি আমার মা বোনরা ঘরের ভিতরে 2টা জিনিসকে আনতে পারে, 2টা কাজ যদি করতে পারে, বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে। আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা পায়, মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দেয়, বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয়, বড় বড় চোখ। যদি 2টা কাজ করতে পারে আমাদের মা বোনরা, আমার ঘরটাকে যদি 2টা জিনিস দিয়ে সাজাইতে পারে, একটা হলো ঘরটাকে শুকুর দিয়া, আর একটা হলো সবর দিয়া, 2টা জিনিস দিয়ে যদি সাজাইতে পারে, আর ঘরটার থেকে যদি 2টা জিনিস বাহির করতে পারে, একটা হলো চাহিদা আর অভিযোগ, তাহলে আমাদের ঘর জান্নাত হবে। প্রত্যেক ব্যক্তি জান্নাত যদি অভিযোগ আর চাহিদা বাইর করে ঘরের থেকে।
মা বোনরা যদি দায়িত্ব নেয় তাহলে পারে যে এই ঘরে কোনো চাহিদা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, তার বিপরীতে এই ঘরে থাকবে যা পাবো যেরকম পাবো এটার উপরে শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আল্লাহ ওই মা বোনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার ফতোয়া না, খায়রুন নিসা, উত্তম মহিলা হিসাবে গণ্য করবে। কিয়ামতের দিন ফাতেমা ডাইকা ডাইকা নিচে চারটা নিচে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করব, দোয়া করব। আরে দোয়াই তো। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুবহান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিব। আয় আল্লাহ বলার পর ওই রাসূলের আদর্শ শিখবো তো পাক্কা। যদি জান্নাত চাই, এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিরার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে 8টায় বসবে, ওই 8টায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, শুক্রবারে তো হবেই হবে। আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে, ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিয়েছে। আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিয়েছে। চাই তো জান্নাত, যাবো তো ইনশাআল্লাহ। সত্য তো পাক্কা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, একজন একটা প্রশ্ন দিছে, ওটা আবার কখনো আসলে জবাব দিব না। প্রশ্ন যে দিছে এখন দেওয়া যাবে না। আমি প্রশ্নের জবাব এসছে যে দিতে চাই না, আবার বয়ানে দিব না ইনশাআল্লাহ।